দিয়ে করতেছো শোভন? মোবাইলে আসবে মোবাইল না, দিয়ে মোবাইলে করি। ঝামেলা হয়। হ্যাঁ, তুমি ল্যাপটপ বা পিসিতে করো তাহলে ঠিক আছে, মোবাইলে না, প্রবলেম হচ্ছে। মোবাইল ফোন দিয়ে তো অনেকে ক্লাস করে। না, ফোন দিয়ে প্রবলেম হচ্ছে, কেন যে হচ্ছে আমি জানি না। আমি ফোনের হ্যাঁ কথাই বলছি আপনাকে। হ্যাঁ, আমি ফোনের কথাটাই বলতেছি যে ফোনে প্রবলেম হচ্ছে। ফোনে প্রবলেম হতে হচ্ছে বাবা। হতে পারে, তুমি হতে পারে, পিসি বা হ্যাঁ। ল্যাপটপ দিয়ে করো, দেখো ওপেন হয়ে যাবে। আর আজকের কোর্স দিয়েছি, আজকের যেটা পড়াবো সেটা তোমাদের দিয়েছি, ইংলিশ ভার্সনেরই দিয়েছি, দেখো। আচ্ছা, ওরে মা, নাবিলা থেকে এলএমএসি ঢুকলি? না, মিট লিঙ্ক থেকে ঢুকছি। আচ্ছা, মিট লিঙ্কটা দিলাম কারণ আমাদের এখানে যারা সেখান থেকে বাসা জাহিন বলতে পারবে, জাহিন জয়েন করেছো, আমাদের হ্যাঁ। প্রচন্ড, আমাদের প্রচন্ড ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমাদের এবং এখানে কালকে রাতে ঝড় আসছিল, অনেকবার আজকে সারাদিনে কারেন্ট গেছে। হ্যাঁ, ইলেকট্রিসিটি প্রচন্ড প্রবলেম, আবার ওয়াইফাই লাইনও চলে যাচ্ছে। এই জন্য ডাটা দিয়ে জয়েন করতে হবে, তো মিটার লিঙ্কটা দিলে ইজি হয়। ঠিক আছে, যদি ক্লাস সময় টাইমে যদি চলে যায়, ওয়াইফাই চলে যায় বা ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে আমরা ডাটা দিয়ে ক্লাস নিতে পারবো, এই জন্য দিয়েছি। ওকে, আর ছেলেমেয়েরা কোথায় আমার? আর কোথায় সব শোভন? তোমার মনে হয় ঘুমোচ্ছে, সারা রাত পড়াশোনার পরে একটু ঘুমটা আসারই কথা। এখন কয়টা বাজে যেন? আমার টাইপটা বললাম আর কি ম্যাম, এখন সবারটা তো জানি না, আমার মনে হলো আর কি। এখন কয়টা বাজে? এখন তো 12টা 19। তাহলে এখনো কেউ ঘুমায় নাকি? না ম্যাম, 7 ঘন্টা পড়ার পরে 7 ঘন্টা ঘুম তো বানতা হ্যায় ম্যাম, ये तो बनता है। আচ্ছা, আমি তো ভাবলাম যে হলো এতে সকালবেলা, কিন্তু আসলে তো আজকে ক্লাস তো সকালে না, লাস্ট পিরিয়ড। আর একদমই, এর আগের ক্লাসে কতজন ছিল এরকমই? 7 জনের মতো ছিলাম আর কি। আমি এখন 7 জন কয়জন? ছিল। এর আগের ক্লাসে 7 জন, তারপর আমি ফার্স্ট ক্লাসে 9 জন। তা তো অনেক ছিল ফার্স্ট ক্লাসে। কমতেই আছে, কমতেই আছে, কমতেই আছে। এখন তো 4 জন পাচ্ছি, বিষয়টা কি? শামিম, ম্যাম শামিম ছিল, আঞ্জাম ছিল, পরে আর কে কে ছিল, বখতিয়ার ছিল। বখতিয়ার ওদের এক সেকেন্ড পিরিয়ডও করে না, ফোর্থ ক্লাস হচ্ছে করতেছে না। ওদের আমি বায়োলজি ক্লাস লাগবে না, বায়োলজি ওদের মনে হয় ফোর্থ সাবজেক্ট, এই জন্য চিন্তা করছি ফোর্থ সাবজেক্ট যেহেতু না পড়লেও চলবে, তাই না? হ্যাঁ, মেবি। মানে আরো অনেকজন ছিল আর কি, আর নাই এখন। সব চলে গেছে না? আচ্ছা, জি ম্যাম। আমরা শুরু করে দেই চ্যাপ্টার। আমাদের কি চ্যাপ্টার 12 স্টার্ট নাও। অ্যানিমাল বিহেভিয়ার না? হ্যাঁ, চ্যাপ্টার 12 নেম আমরা ভুলে গেছি। Animal behavior, chapter 12. Today we discuss about কি chapter 12. Chapter name animal behavior, কি নাম লিখে দিতে হবে? Animal behavior. নো ম্যাম, আমি জাস্ট জিজ্ঞেস করছি। হ্যাঁ, animal behavior. আর this topic name হলো inert behavior. আর আমরা তো জাস্ট হলো what do you mean by inert behavior করেছি, কিন্তু inert behavior এর ডিটেইলস আমরা পড়ি না, ডিসক্রিপশনটা আমাদের পড়তে হবে, তাই না? এইজন্য আমি আজকে আমরা ইনার বিহেভিয়ার করব। তাহলে ইনার বিহেভিয়ার যে আছে, ইনার বিহেভিয়ারের ডেফিনিশনটা কিন্তু আমরা জানি, তাই না? ইনার বিহেভিয়ারের ডেফিনিশন কি? The behavior that is result from the accumulation of reflexes, in experience, specific, unrelated and inheritable, known as কি inner behavior. তাহলে ইনার বিহেভিয়ারের যে আমরা হোয়াট ইজ ইনার বিহেভিয়ার, এটা আমরা সবাই জানি এবং ডেফিনিশনটা আমরা পড়েছি এক্সামের জন্য, খুব ভালো করে সবাই পড়েছি, ঠিক কিনা বলো? হুম, তাহলে
ইনার বিহেভিয়ার আমরা যেটা বললাম যে ইনার বিহেভিয়ার এখানে দেখো the behavior that is result from the accumulation of reflexes, হ্যাঁ, in experience specific unrelated and inherited known as inner behavior. তাহলে আমরা দেখেছি যে এখানে যেটা বলা হচ্ছে রিফ্লেক্সেস, যেটা যে আমরা অনেকগুলো যে রিফ্লেক্সেস মানে অনেকগুলো রিফ্লেক্সেস এর ফলে যে সিম্পল বা আমাদের যে আমাদের পূর্বের যে অভিজ্ঞতা আনএক্সপেরিয়েন্স যেটা বলা হয় বর্ধিত, হ্যাঁ, আনএক্সপেরিয়েন্স মানে কি, যে মানে আমার কি নেই, এক্সপেরিয়েন্স নেই। এবং এখানে স্পেসিফিক মানে হলো কি যে স্পেসিসটা এখানে কি করা হয়েছে, স্পেসিসটা এখানে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, তাই না? এবং এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে লার্নিং, হ্যাঁ, লার্নিং আনলার্নিং মানে এখানে আমরা যেটা বলছি আনলার্নেড হলো কি, আনলার্নেড হলো আমি কি না এডুকেটেড না, মানে আমি শিক্ষার আমার কোনো আলো নেই, আনলার্নেড, হ্যাঁ। এন্ড কি আমাদের জেনেটিক্যালি যে ম্যানার্স, হেরিডিটির যে ম্যানার্স, সেটাকে বলা হচ্ছে কি ইনার বিহেভিয়ার। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড ইনার বিহেভিয়ার? Innate or innate? হ্যাঁ, ইনার বিহেভিয়ার, ইনাট INNAT, ইনাট, ঠিক আছে? Yes, ma'am. পিনাট না, ওই যে আমরা পিনাট যে বলি সেই পিনাটের মতো না, ইনেট বিহেভিয়ার। কি ম্যামের ইয়েটা কি বিকৃতি শোনা যাচ্ছে? না, আমি শুনতেছিলাম ইনার্ট। আমিও তাই? ইনার্ট শুনছিলাম। ও আচ্ছা, হইতেই পারে সাউন্ড বিকৃতি হয়ে যায়, অনলাইন তো, সামনাসামনি তো না। সামনাসামনি হলে কথা ছিল, ঠিক না? এখানে অনেক কিছু হয়। আচ্ছা, তাহলে ইনেট বিহেভিয়ার যে আছে আমাদের, এই ইনেট বিহেভিয়ারে আমরা ইনার বিহেভিয়ারের যে ডেফিনেশন, আমরা তো এটা জানি, ডেফিনেশনটা আমরা পারবো না, আমরা তো পড়েছি এটা। হ্যাঁ, একবার এক্সামে ছিল না নাকি? হ্যাঁ, এক্সামে ছিল। এটা আসলে যে ইনেট বিহেভিয়ার, যেটা আমরা যে ইনেট এই বিহেভিয়ারটাকে আমরা এটা আসলে একটা যে নির্দিষ্ট যে স্পেসিফিক অ্যানিমেল আছে, এই অ্যানিমেলের আমরা জানি যে এখানে কোনো রকম তাদের লার্নিং নেই এবং তাদের কোনো আগের কোনো এক্সপিরিয়েন্স নেই এবং তাদের এই এই এগুলো ছাড়াই তারা কি করে, তাদের যে নিজস্ব যে প্রয়োজন বা নিড, এই নিডটা তারা কি করতে পারে, মেটাতে পারে। এবং তাদের যে হেরিডিটি আছে, এই হেরিডিটি আমরা যেটা বলি যে হেরিডিটি ট্রান্সফার যেটা হয়, সেটা আসলে তাদের কি হয়, বাইবর্ন, হ্যাঁ, বাইবর্ন কি থাকে, এটা আসলে অপরিবর্তনীয় থাকে, হ্যাঁ। এবং অপরিবর্তনীয় যে ম্যানার্সটা তারা শো করে, সেটাকে বলা হচ্ছে ইনেট বিহেভিয়ার। ওকে, এখন আমরা যেটা জানবো সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ ইনেট বিহেভিয়ার। ক্যারেক্টারিস্টিক্স, ম্যাম, আমি কেমন করছি এক্সামে? হ্যাঁ বাবা বলো, আমি বুঝতে পারছি না কি। এক্সামে আমরা কি মোটামুটি সবাই পাস করছি তো না? তোমাদের কপি তো লাস্টে আমি চেক করলাম, আফরোজা ম্যাডাম চেক করার কথা, পরে দেখি যে আমি চেক করে দিই, আমি চেক করলাম। পাস তো করছি না? পাস করেছো কি জানি, এটা তো মনে নেই বাবা। অ্যাটলিস্ট পাস করছে, এটা বলা যাবে না? মিস ক্রিয়েটিভে হাইস্ট কত? শোনো, তোমার নিজের প্রতি কনফিডেন্স লেভেল এত বিলো হলে হবে? অবশ্যই হাই থাকতে হবে, কারণ তুমি যদি এক্সামে অ্যান্সার করে থাকো তুমি অবশ্যই তুমি পাস করেছো, হ্যাঁ। আর নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে নিজের, কখনোই করা যাবে না। কেন, আমি যদি অ্যান্সার করে দিই অবশ্যই পাস করবো, কেন করবো না? ম্যাম, আমি একটা লো সেলফ এস্টিমের মানুষ। হুম? আমি একটা হ্যাঁ, লো তোমরা সেলফ এস্টিমের মানুষ। না, দু একজন ছাড়া অনেকেই দেখি পাস করেছো, দু একজন তো সাবমিটও করে নাই। তো যাই হোক, আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ইনার বিহেভিয়ারে আমরা এখানে যে ক্যারেক্টারিস্টিক্সটা তোমরা যারা আজকে আমার কোর্সটা এলএমএস এ কোর্সটা দেখেছো, হ্যাঁ, ওখানে কোর্সের ভিতরে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আলাদা দেওয়া আছে, তোমাদের বইয়ের মতো দেয় না, কারণ তোমাদের বইয়ে অনেক বড় করে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেওয়া আছে, তো আমি অনেক ছোট করে দিয়েছি ক্যারেক্টারিস্টিক্স। আমি সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমরা যেহেতু ওখানে এলএমএস এ তোমরা সবাই যুক্ত হবে, যুক্ত ওখান থেকে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে নেবে, ঠিক আছে? তাহলে আর আমি লিখে দিচ্ছি না, জাস্ট আমি ডিসকাস করছি। যাক, অবশেষে শামীম জয়েন করেছে, হ্যাঁ।
তাহলে আমরা যে ক্যারেক্টারিস্টিক্সের আমরা ওইখানে যে আমি যেটা বলছিলাম যে ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা ইনার বিহেভিয়ারের যে ক্যারেক্টারিস্টিক্স আছে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা ওইখান থেকে কালেক্ট করে নিব। এই যে ম্যাম আর লিখে দিচ্ছে না, কারণ ওইখানে তো আমি লিখে দিলাম। হ্যাঁ, তোমরা ওইখান থেকে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে নেবে, আমি জাস্ট ডিসকাস করছি। ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স আমি তোমাদের বলবো, এটা হলো আমাদের ইনার বিহেভিয়ারের যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্সটা। ফার্স্ট হলো usually by born or heredity and is preserved through generations। তাহলে আমরা ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা বলবো সেটা কি? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এখানে বলা হয়েছে আমরা কি জানি, usually by born। হ্যাঁ, usually কি by born or heredity, usually by born or heredity and is preserved through generations। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণত জেনারেলি যেটা বলা হয় যে জেনারেলি এটা কি বাই বর্ন, অর্থাৎ আমরা জেনেটিক্যালি যে আমাদের হেরিডিটি, এই হেরিডিটির মাধ্যমে এটা কি হয়, এটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, প্রাপ্ত এবং ট্রান্সফরমেশন হয়। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স জানবো, হয় ইউজুয়ালি বাই বর্ন অর হেরিডিটি এন্ড ইজ প্রিজার্ভড থ্রু generations। Number one characteristics, do you understand? Yes, ma'am. Number two যে characteristics, এই characteristicsটা অনেক ইয়ে, they are species specific, they are species specific, meaning all the species person, species possess this trait। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্স, এখানে দেখো স্পেসিফিক, স্পেসিফিক মানে কি, তার যে স্পেসিসটা এটা হলো নির্দিষ্ট, তাই না? স্পেসিফিক, স্পেসিফিক অর্থাৎ আমরা যে সেম প্রজাতির যে অল মেম্বার, সেম প্রজাতির অল মেম্বার এরা কি হয়, তারা একই রকম তা কি করে শো করে, তাই না? সেটাই বোঝাচ্ছে। তাহলে আমরা সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্স আছে, দে আর স্পেসিস স্পেসিফিক, দে আর কি স্পেসিস স্পেসিফিক, মিনিং অল দ্য স্পেসিস পজেস দ্য ট্রেট। তাহলে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স, ডু আন্ডারস্ট্যান্ড? সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা বুঝি নাই। স্পেসিস স্পেসিফিক মানে কি, আমরা সবাই জানি যে এখানে স্পেসিসটা কি নির্দিষ্ট করা, তাই না? এবং এই নির্দিষ্ট করা যে স্পেসিস আছে তাদের যে সেম যে স্পেসিসের বা ওয়াল মেম্বার, যত মেম্বার আছে সব মেম্বার গুলো তারা কি করে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার যত মেম্বার আছে সব মেম্বার একই রকম ভাবে এই ম্যানার্স গুলো শো করে বা প্রদর্শন করে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স বুঝেছি? Yes, রেসপন্স ma'am. লিখেন এতক্ষণ পরে। হ্যাঁ, না, জাইন ছিল তো, জাইন তো রেসপন্স করছিল আমাদের হয়ে, হ্যাঁ, আজকে নাবিলার কি হয়েছে? দেখছেন? নাবিলা কি টায়ার্ড হয়ে গেছে? না মিস। ও আচ্ছা, নাবিলা ইদানিং কথা কম বলে। ও আচ্ছা রিসার্চ বেশি করে ম্যাম। কে? আচ্ছা, এত নাবিলা? এত কম হ্যাঁ। পয়সা। এই না মিস, বাংলাদেশে, আমি শুনতেছিলাম। বাংলাদেশে সবচেয়ে কি পাওয়া যায় কম পয়সায় জানো? পিএস কি? পাওয়া যায়। পিএস বোঝো তো? Yes? হ্যাঁ, বাংলাদেশে সবচেয়ে কম পরিশ্রমে কম পারিশ্রমিকে পিএস পাওয়া যায়। PS কি? মিস এটা কেন বললেন? পিএস বোঝো না? পার্সোনাল সেক্রেটারি। না মিস, এই কথা কেন বললেন? এই কথা বললাম, এই যে শোভন একটু আগে বললো নাবিলা রিসার্চ করছে, কারণ কারো পার্সোনাল পিএস ছাড়া তো কেউ এগুলো বলতে পারে না। বলতে পারে? বলো। না, বেস্ট ফ্রেন্ড তো ম্যাম, বলতে চাইতেই পারে, ও তো ডিসকাস করার আইডিয়াস, ক্রিয়েটিভিটি নিয়ে তো কথা হয়, আমি তো আমাদের জানি এগুলো ক্রিয়েটিভিটি নিয়ে। পিএসটাই বলে আর কি। আচ্ছা, তাই? জাস্ট হ্যাঁ, আরে জাস্ট ফান। নাবিলাতে কি নিয়ে রিসার্চ করছ? হ্যাঁ, জাস্ট ফান। ওকে, বায়োলজি, বায়োলজি। হ্যাঁ
বায়োলজি সামনে বায়োলজি। জুলজি অলিম্পিয়াড তো। আর আমরা তো ম্যানার্স শিখছি এখন, সবচেয়ে বড় কথা আমরা এখন ম্যানার্স। রুবিনা, আমার মনের মানুষ। আচ্ছা আমার বায়োলজি ফেভারিট টু। আচ্ছা, থার্ড ক্যারেক্টারিস্টিক্স কি আমাদের? থার্ড ক্যারেক্টারিস্টিক্স হলো দা স্পিসিস ডু নট নিড এনি প্রিভিয়াস এক্সপেরিয়েন্স। আমরা কিন্তু এখানে এই আমরা যে ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ছি, ম্যাক্সিমাম ক্যারেক্টারিস্টিক্স গুলো তার কিন্তু ডেফিনেশনই ছিল। দেখো এটা কিন্তু ডেফিনেশনে ছিল, দা স্পিসিস ডু নট নিড কি এনি প্রিভিয়াস এক্সপেরিয়েন্স অর লার্নিং। এটা কিন্তু আমরা আসলে যখন ডেফিনেশন পড়েছিলাম তখনই ডেফিনেশনে কিন্তু এটা ছিল, দা স্পিসিস ডু নট কি নিড এনি প্রিভিয়াস এক্সপেরিয়েন্স অর লার্নিং। ডেফিনেশনে ছিল কিনা বলো? হ্যাঁ, the species do not need any previous experience or learning. তাহলে নাম্বার 3 যে characteristics, do you understand? মিস আবার একটু বলবেন? আরে এটা তো আমাদের ডেফিনেশনই ছিল সুন্দর করে, the species do not need। হ্যাঁ, একটা স্পিসিসের কি do not need কি any previous experience, any previous experience or learning. The species do not need any previous experience or learning. তাহলে ক্লিয়ার? ইয়েস মিস। মানে স্পেসিসের তার কোনো কি ছিল না, ডু নট নিড এনি এক্সপিরিয়েন্স মানে কি, মানে তার আগের কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স মানে পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব এক্সপিরিয়েন্সের প্রয়োজন, বা লার্নিং মানে কি আমরা জানি যে শিক্ষা, তার কোনো পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষার প্রয়োজন নেই এখানে। এরপর আমাদের নাম্বার 4 যে ক্যারেক্টারিস্টিক্স, আমরা এখানে ক্যারেক্টারিস্টিক্স হলো দ্য অ্যানিমেলস expresses the behavior for biological needs। হ্যাঁ, বায়োলজিক্যাল নিডস কি আমরা জানি যে যখন একটা প্রাণীর কি হয়, হাঙ্গার, তারপরে রিপ্রোডাকশন, তখন কিন্তু তাদের এই ম্যানার্সটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এরপর অ্যাডাপ্টেশন ফর আদার নিডস। তাহলে an animal experience this behavior for biological needs কি হ্যাঙ্গার, তারপরে হলো রিপ্রোডাকশন, অ্যাডাপ্টেশন ফর আদার নিডস। তাহলে নাম্বার 4 ক্যারেক্টারিস্টিক্স, ডু আন্ডারস্ট্যান্ড? ইয়েস মিস। কারণ আমরা দেখেছি যে তার নিজের প্রয়োজনে সে কি করে, প্রাণী তার এই ম্যানার্সটা সে প্রদর্শন করে, সেটা কি হ্যাঙ্গার, তারপরে রিপ্রোডাকশন, অনেক সময় দেখা যায় লোকোমোশন, এইসব ক্ষেত্রে আর কি। এরপরে অ্যাডাপ্টেশন, সেজন্য বলা হয়েছে লাস্টে যে ফর আদার কি নিডস, মানে আর যে কোনো প্রয়োজনে আর কি। ওকে, এরপর আসলে লাস্টে যে আমি ক্যারেক্টারিস্টিক্সটা দিয়েছি সেটা হলো দিস বিহেভিয়ার রিলেটিভলি কমপ্লিকেটেড। আসলে এই ম্যানার্সটা আসলে অনেক কমপ্লিকেটেড। তাহলে দিস বিহেভিয়ার্স আর রিলেটিভলি কমপ্লিকেটেড, কারণ অনেক আসলে এই ম্যানার্স যে ইনের যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা আসলে অনেক কি কমপ্লেক্স। হ্যাঁ, এই জন্য এটা ক্যারেক্টারিস্টিক্সটা দিয়েছি, দিস বিহেভিয়ার আর রিলেটিভলি কমপ্লিকেটেড। তাহলে নাম্বার 5 যে ক্যারেক্টারিস্টিক্স ম্যাম কেন কমপ্লিকেটেড বললেন? অনেক কমপ্লিকেটেড, কারণ এখানে এক্সাম্পল যে আছে, আমরা ট্যাক্স ইংলিশ বিহেভিয়ারের যে ট্যাক্স যখন এক্সাম্পল পড়তে যাব তখন দেখবে যে এর এক্সাম্পলে অনেকগুলো টপিক আছে, যেমন ট্যাক্সিস আছে, রিফ্লেক্সেস আছে, এবং এগুলো অনেক ডিফিকাল্ট। ঠিক আছে বাবা, এই জন্য মানে অনেকগুলো ম্যানার্স মনে হয় সেম কিন্তু আসলে তো সেম না, এই জন্য অনেকটাই ডিফিকাল্ট আর কি। ওকে, ইনার ফাইভ ক্যারেক্টারিস্টিক্স ব্রেনে সেভ হয়েছে? জি সেভ না, মিস। হয়েছে? এত জলদি সেভ হবে কেন? একটু পড়তে হবে না, পড়াশোনা করে সেভ করতে। হ্যাঁ, পড়তে হবে, স্টাডি করতে হবে। তো আমরা সবাই ই লার্নিং থেকে এই 5 ক্যারেক্টারিস্টিক্সটা আমরা নিয়ে নিব, ঠিক আছে, ওখান থেকে। আর হ্যাঁ, বাকি ইয়েটা পড়বো না, বইয়েরটা পড়বো না? না, বইটা পড়বো না, বইটা তো অনেক কঠিন করে দেওয়া আছে, এত কঠিনটা পড়বো কেন, আমি ইজিটা পড়বো। ম্যাম ঠিক যেটা আছে, বলে দিবে এটা তো অনেক ইজি। হ্যাঁ, রিডিং করবো তো। ম্যাম তো অনেক একটা ইজি ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে, আমরা কেন ডিফিকাল্ট করবো? ম্যাডাম ইজি করার জন্য তো ওটা দিয়েছে। তাহলে আমাদের এলএমএস এর যে 5 ক্যারেক্টারিস্টিক্স আমরা ওখান থেকে নিয়ে আমরা ওটা করে ফেলবো এবং ওটা নোট ডাউন করে রাখবো। ওকে, আচ্ছা, এরপর আমাদের যেটা আছে, এরপরে আমরা যাব ট্যাক্সিসের হলো টাইপ। আসলে এই যে ট্যাক্সিস যে আছে, আমরা ট্যাক্সিসের
First is the fighting behavior. হ্যাঁ, আমরা দেখলাম যে আমাদের যে অ্যানিমাল কিংডম যে আছে বা আমরা এখানে প্রাণী জগতে বিভিন্ন ধরনের আমরা যে ইনার বিহেভিয়ার দেখেছি, এই বিহেভিয়ার আসলে সিগনিফিক্যান্ট বিভিন্ন ধরনের সিগনিফিক্যান্ট রোল তারা প্লে করে এবং এদের গ্রোথ আসলে অনেক বিভিন্ন টাইপের। তো যাই হোক, এই যে ডিফারেন্ট অ্যানিমেলে এরা ডিফারেন্ট টাইপ কি করে ইনার ম্যানার্স বিহেভিয়ার দেখা যায়। আর এই যে ইনার বিহেভিয়ার যে দেখা যায় ডিফারেন্ট টাইপ, এটার উপর বেসিস করে আমরা ডিফারেন্ট টাইপ ইনার যে বিহেভিয়ার সেগুলো কি কি দেখা যায় সেটা আমরা দেখবো এখন। ফার্স্ট হলো তারা যে ম্যানার্স গুলো দেখায় এই ইনার বিহেভিয়ারের যে টাইপ সেগুলো কি। ফার্স্ট হলো ফাইটিং বিহেভিয়ার। নাম্বার 1 কি ফাইটিং বিহেভিয়ার। ফাইটিং মানে বুঝছোই তো কি ফাইটিং কি। ফাইটিং বিহেভিয়ার মানে ম্যাম একে অপরকে ফাইট করে মেরে ফেলে এরকম কিছু? হ্যাঁ, ফাইট করা, এটা তো ভালোই জানো। এরপর আমরা যেটা ফাইটিং এর পরে নাম্বার 1 হলো আমরা যেটা জানবো সেটা হলো ফাইটিং বিহেভিয়ার। নাম্বার 2 মিস বাঘ আর হরিণের মধ্যে যেটা হয়। হ্যাঁ, বুঝি না মিস কি বাঘ বলছো। আর হরিণের মধ্যে যেটা হয় শিকার। বাঘ শুধু বাঘ আর হরিণের মধ্যে হয়, অনেকের মধ্যেই হয়, ঠিক আছে, মানুষের মধ্যেও যে হয়। হ্যাঁ, তো ফাইটিং বিহেভিয়ার তো আসলে এরপর আছে হলো কোর্টশিপ এন্ড ম্যাটিং বিহেভিয়ার। নাম্বার 2 কোর্টশিপ কোর্টশিপ এন্ড And mating behavior. ম্যাটিং বিহেভিয়ার। হ্যাঁ, আসলে মেটিং এর বাংলাটা অনেক ডিফিকাল্ট, আমি নিজেও এটা ইয়ে করতে পারি না। মৈথুন্য আচরণ যেটা বলে, মৈথুন্য আচরণটা এটা আসলে না থাক, এটা ঠিক আছে ওই ম্যাম, আমরা ইনেট দিয়ে ওইভাবে সুন্দর বলা যাবে না। বুঝতেছি। এটা আসলে সাধারণত রিপ্রোডাকশনের সময় যে এই আচরণটা তারা প্রদর্শন করে, যখন তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন যখন সংগঠিত হয় তখনই এই ধরনের ম্যানার্স দেখা যায়, ঠিক আছে। কোর্টশিপ এন্ড ম্যাটিং বিহেভিয়ার। নাম্বার 3 প্যারেন্টাল কেয়ার বিহেভিয়ার। Parental care behavior. Number 4 migratory behavior. Migratory behavior. Number 5 moving behavior. মানে আমরা যে এই যে বিহেভিয়ার গুলো জানলাম যে ফাইটিং বিহেভিয়ার, এখন আমরা দেখি যে ফাইটিং বিহেভিয়ারটা কি। হ্যাঁ, একটু আগে যেটা ইয়ে বলো নামিলা না জানি কি যেন বলো, হরিণ এবং বাঘের মধ্যে, ডিয়ার এবং এলিফ্যান্টের মধ্যে যে ফাইটিংটা, সেটা আসলে এই যে ফাইটিং যে বিহেভিয়ার তোমাদের বলা আছে যে ফাউন্ড ইন দা বার্ডস এন্ড ম্যামালস, বার্ডস এন্ড ম্যামালস ডিউরিং ব্রিডিং সিজন টু কে ডিটারমিনেট ব্রিডিং ট্রেন। তাহলে এই যে মিডিল ট্রেন, সরি ট্রেন আর ট্রেন, তাহলে আমরা এই যে ফাইটিং যে বিহেভিয়ার, এটা সাধারণত আমরা দেখা যায় যে বার্ডস এবং ম্যামালসদের মধ্যে তাদের যে ব্রিডিং সিজনে মিস তাদের এটার যে কোশ্চেনটা প্লেসটা, কি? এই ব্রিডিং সিজনে তাদের প্লেসটা যখন তারা নির্ধারণ করে সেই সময় এটা দেখা যায়। হ্যাঁ বলো। মিস এই 1 to 5 যেগুলো লিখেছেন মিস এটার কোশ্চেনটা কি? এটা কোশ্চেনটা হলো এটা ওই যে আমাদের যে ইনেট যে বিহেভিয়ার আছে, এই ইনেট বিহেভিয়ারে বিভিন্ন প্রাণী বিভিন্ন ধরনের ইনেট বিহেভিয়ার শো করে আর কি, বিভিন্ন প্রাণী, হ্যাঁ, বিভিন্ন সময়ে। আর এটা করার কারণে এখানে অনেক ধরনের কি দেখা যায়, ইনেট বিহেভিয়ার দেখা যায়। আসলে এটা আমরা এক টাইপের হলো টাইপ অফ বিহেভিয়ার, টাইপ অফ ইনেট বিহেভিয়ার বলতে পারি। হ্যাঁ,
এটা স্পষ্ট করে তোমাদের এলএমএস কোর্সে লিখে দেওয়া আছে, জি। ওখানে দেখে নিবা। তাহলে ফার্টিং বিহেভিয়ার আসলে বার্ডস এন্ড ম্যামালস যে আছে, এই বার্ডস এবং ম্যামালস তাদের যখন রিপ্রোডাকশন যে স্টেজ আছে, রিপ্রোডাকশনের যে সময় স্টেজ বা রিপ্রোডাকশনের যে টাইম, এই রিপ্রোডাকশনের টাইমে তারা যে প্লেস যখন তারা সিলেকশন করে, এই প্লেস সিলেকশনের সময় এটা সাধারণত দেখা যায় এই ম্যানার্সটা। এরপরে নাম্বার 2 আছে কোর্টশিপ এন্ড ম্যাটিং বিহেভিয়ার। কোর্টশিপ এন্ড ম্যাটিং বিহেভিয়ার এটা সাধারণত ইনসেক্ট এবং বার্ডসদের ক্ষেত্রে, এটা যেটা বললাম যে তাদের সেক্সুয়াল যে রিপ্রোডাকশন আছে, এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সময় দেখা যায়। এরপর আছে কোর্টশিপ এন্ড মেটিং বিহেভিয়ার আমরা জানলাম। এরপরে জানবো প্যারেন্টাল কেয়ার বিহেভিয়ার। প্যারেন্টাল কেয়ার বিহেভিয়ার তো আমরা জানি ফিশ, তারপরে রেপ্টেলিয়া, আমাদের যে অ্যাম্ফিবিয়া এবং বার্ডস এবং ম্যামালসদের সাধারণত রিপ্রোডাকশনের সময় এই ধরনের ম্যানার্স, এই ধরনের বিহেভিয়ার দেখা যায়। এরপর আছে হলো মাইগ্রেটরি বিহেভিয়ার। এই মাইগ্রেটরি বিহেভিয়ারটা জেনারেলি দেখা যায় হলো ফিশ অ্যান্ড বার্ডসদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? ফিশ অ্যান্ড বার্ডসদের ক্ষেত্রে এই ম্যানার্সটা দেখা যায়। কারণ ফিশের ক্ষেত্রে দেখো আমাদের যে একদম সবারই ফেভারিট মাছ যেটা হলো ইলিশ মাছ, টেনুয়ালোসা ইলিশা। এই টেনুয়ালোসা ইলিশা কিন্তু থাকে কোথায়? সে কোথায় থাকে? তার বাসস্থান কোথায়? পানি, নদী, হ্যাঁ, পানিতে পদ্মায়। অবশ্য, কিন্তু কোথায়? নদী। সমুদ্রে। সে কিন্তু সমুদ্রে থাকে, তাই না? কিন্তু নদী বুঝোস? যখন তার ডিম ছাড়ার সময় হয় তখন সে কি করে? শত শত মাইল সেও কিন্তু পরিভ্রমণ করে। হ্যাঁ, মাইগ্রেশন করে সে কোথায় চলে আসে? নদীতে চলে আসে। তো আমরা একটা ফিশের কথা জানলাম, এরকম অনেক ফিশ আছে, যেমন ইল ফিশ আছে, অনেক ফিশ আছে এরকম। তো এরপর বার্ডসদের ক্ষেত্রে তো আমরা জানি যে শীতকালে শুধু সাইবেরিয়া থেকে অনেক বার্ড আমাদের দেশে চলে আসে, তাই না? আমাদের দেশে চলে আসে। তো এই যে এটাকে বলা হচ্ছে যে মাইগ্রেটরি বিহেভিয়ার। এরপর আছে হলো ওয়ার্ডিং বিহেভিয়ার। এটা সাধারণত দেখা যায় যে আমাদের যে ইনসেক্টস আছে, র্যাট আছে, এদের ক্ষেত্রে এই ম্যানার, এই বিহেভিয়ারটা দেখা যায়। তাহলে আমরা দেখলাম যে ডিফারেন্ট টাইপ অ্যানিমেলদের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ যে ইনার যে ম্যানার্স বিহেভিয়ার, এই বিহেভিয়ার গুলো আমরা জানলাম। এখানে কয়টা বিহেভিয়ার আমরা জানলাম? ফাইভ টাইপস জানলাম, তাই না? কত জানলাম? 5 টাইপস, ঠিক না? আচ্ছা, তোমাদের একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। তাহলে আমরা আমাদের যে ইনেট ইনেট যে বিহেভিয়ার আছে, এই বিহেভিয়ারের যে ডিফারেন্ট টাইপ অ্যানিমালস যে ডিফারেন্ট যে ইনেট ম্যানার্স যে শো করে, বিহেভিয়ার শো করে, আমরা এটা জানলাম। কত? 5 টাইপস। এখন আমরা যেটা জানবো সেটা হলো আমাদের নেক্সট টপিক, এক্সাম্পল অফ ইনার বিহেভিয়ার। আর এক্সাম্পল অফ ইনার বিহেভিয়ারে ফার্স্ট আমাদের যেটা আছে সেটা হলো কি এখানে এক্সাম্পল অফ ইনার বিহেভিয়ার। একটু আগে আমরা যখন ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলাম তখন এটা বলেছিলাম যে একটা কমপ্লেক্স একটা প্রসেস, তাই না? কমপ্লিটলি কমপ্লেক্স। তো এই যে কমপ্লেক্স যে প্রসেস, এখন আমরা বুঝতে পারবো এটা। এক্সাম্পল অফ ইনার বিহেভিয়ারে আমরা জানি যে এখানে আছে ট্যাক্সিস, রিফ্লেক্সেস, ইনস্টিংক্টস। এই তিনটা কিন্তু মনে রাখতে হবে। কেন? কারণ এমসিকিউ কোশ্চেন আছে। হ্যাঁ, এখান থেকে এই তিনটা, এই কথাটা নিয়ে এমসিকিউ কোশ্চেন চলে আসে যে কোনটি হলো কি ইনেট বিহেভিয়ার। তো তখন কিন্তু এটা ট্যাক্সিসও হতে পারে, রিফ্লেক্সেসও হতে পারে, আবার আমাদের লাস্টে আরেকটা কি আছে? ইনস্টিংক্টও হতে পারে। তাহলে আমরা এই তিনটা খুব ভালো করে মনে রাখবো। ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হলো এক্সাম্পলে ট্যাক্সিস। এখন আমরা কি সম্পর্কে জানবো? ট্যাক্সিস। এক্সাম্পল অফ ইনার বিহেভিয়ার আমরা ফার্স্ট কি জানবো? ট্যাক্সিস। ট্যাক্সিস। আর কি আছে? রিফ্লেক্সেস। রিফ্লেক্সেস, ইনস্টিংক্ট।
আমরা কি জানবো ট্যাক্সেস ফার্স্ট কে ট্যাক্সেস এক্সামে কি ট্যাক্সেস ছিল আমাদের ছিল না ছিল না ছিল ভুলেই গেছি ট্যাক্সি ছিল না মিস ছিল না এক্সামের জন্য পড়া ছিল কিন্তু এক্সামে ছিল না। আচ্ছা এক্সামের জন্য পড়া ছিল আচ্ছা ট্যাক্সিসে কিন্তু আর এটাকে বলা হয় মুভিং বিহেভিয়ার হ্যাঁ ট্যাক্সিসকে বা সরি মুভিং না লোকোমোটরি বিহেভিয়ার এটার আরেকটা নেম আছে সেটা হলো কি লোকোমোটরি বিহেভিয়ার বা কি আমাদের ওয়ার্ড ট্যাক্সিস তাহলে ট্যাক্সিসের আদার্স নেম কি আরেকটা নেম কি ট্যাক্সিস আদার নেমস হলো লোকোমোটরি বিহেভিয়ার লোকোমোটরি বিহেভিয়ার তাহলে ট্যাক্সিসের আদার্স নেম আরেকটা নেম কি ট্যাক্সিস অর কি লোকোমোটরি বিহেভিয়ার আর ট্যাক্সিস অর লোকোমোটরি ম্যানার বিহেভিয়ার্স যেটা আমরা ট্যাক্সিস ইজ অ্যান ইনার বিহেভিয়ার রেসপন্স এটা তো আমরা জানি যে কারণ যেহেতু এক্সাম্পল অফ কি সেই এক্সাম্পল অফ ইনার বিহেভিয়ার তাহলে অবশ্যই তো ট্যাক্সিস কি ইনার বিহেভিয়ার তাই না এটা আমাদের জানা তাহলে ট্যাক্সিস ইজ অ্যান inner behavioral response by an animal to a directional stimulus or gradient of stimulus intensity তাহলে ট্যাক্সিসটা কি ট্যাক্সিস হলো এখানে বলা হয় যে যেটা আমরা বলি যে সচল মানে যে চলাচল করে সচল গতিময় গতিময় মানে কি তোমার একটা কি আছে গতি আছে অ্যানিমেল যখন বিভিন্ন ডিফারেন্ট স্টিমুলে হ্যাঁ স্টিমুলাসকে কি করে তারা রেসপন্স দিয়ে তাদের যে একটা যে নির্দিষ্ট একটা স্টিমুলাসের দিকে তারা কি করে মুভমেন্ট করে তখন এই টাইপের ম্যানার্স বিহেভিয়ারকে কি হয় তখন এই টাইপের যে আমরা ট্রান্সফরমেশন বলি বা ট্রান্সফার বলি বা তাদের চলাচল বলি হ্যাঁ এই ম্যানার্সটাকে এই বিহেভিয়ারটাকে বলা হচ্ছে হলো ট্যাক্সিস তাহলে ট্যাক্সিসটা কি দেখো ট্যাক্সিস is an inner behavioral response by an animal toward directional stimulus or gradient of stimulus intensity এখানে দেখো it is an continuous adaptation of animal it involves actual locomotion যেটা আমি বললাম of the interorganization হ্যাঁ সরি interorganisms হ্যাঁ এখানে দেখো সায়েন্টিস্টের নেম দেওয়া আছে যে কি সায়েন্টিস্ট হার্টার তারপরে জিলিয়ার্ড এরপর টিমবার্জেন conducted many research on taxes of animals এনারা এই ট্যাক্সিস নিয়ে অনেক কি করেছেন রিসার্চ করেছেন তো যদি আমরা এক্সামে আমাদের দেওয়া ছিল যে হোয়াট ইজ ট্যাক্স বা হোয়াট ডু ইউ মিন বাই ট্যাক্সেস এটা আমাদের এক্সামে গিয়েছিল তাহলে ডেফিনিশনটা তো তোমরা জানোই ভালোভাবে এরপর আছে ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাক্সেস ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাক্সেস তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাক্সেস আমরা যেটা জানবো ট্যাক্সেস ইজ আ কি visual adaptation and inner behavior response of animal হ্যাঁ এটা তোমাদের এলএমসি দিতে পারে আমি ভেবেছিলাম যে এটুকুই পড়াবো একটু সময় পেয়েছি তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাক্সেসটা লিখে দেই তাহলে ম্যাম এটা কি তুলতে হবে? তুললে ভালো তোমার বইও আছে এটা বই থেকে দিয়েছে তোমাদের বই থেকে দিব ওটা বই থেকে দেখি হবে না শুধু তোমাদের তুলতে হবে না তোমরা বই খেয়াল করো ট্যাক্সেস আচ্ছা লকডাউনে তোমাদের কেমন লাগছে খুব ভালো। তাই অনেক খুব ভালো বাজে লাগছে খুব বাজে আচ্ছা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হলো আমরা যেটা ট্যাক্সিস ইজ দ্য ইউজুয়াল কি অ্যাডাপটেশন এন্ড ইনার বিহেভিয়ার রেসপন্স অফ অ্যানিমাল মানে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্সটা আমরা কি জানলাম ট্যাক্সিসের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স আমাদের এখানে আছে কি ট্যাক্সিস ইজ দ্য ইউজুয়াল অ্যাডাপটেশন এন্ড ইনার বিহেভিয়ার রেসপন্স অফ অ্যানিমাল এরপর সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স কি the prime condition of taxis is the organism has a modality and demonstrative guided movement towards or away from the stimulus source. Number 3, it is non-directional change in activity in response to a outer stimulus. The direction of movement always is proportional
টু স্টিমুলাস ফোর্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ট্যাক্সিসের যে ক্যারেক্টারিস্টিক্স, এখানে কি বলেছে, ট্রিজার অ্যাডাপ্টেশন এন্ড ইনার বিহেভিয়ার রেসপন্স অফ অ্যানিমেল। এটা তো আমরা বুঝি, এটা তো আর ম্যাম 2 নম্বরটা বুঝি নাই। হ্যাঁ, এটা সেকেন্ড ক্যারেক্টারিস্টিক। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক, দ্য প্রাইম কন্ডিশন অফ ট্যাক্সিস। হ্যাঁ, ট্যাক্সিস ইজ দ্য অর্গানিজম হ্যাজ মোটালিটি। ম্যাম মোটিলিটি মানে কি? হ্যাঁ, ওটাই দেখছি, আমিও এই মুহূর্তে ভুলে গেছি, তুমি বলার পরে আমি দেখছি ওটাই। তো এক সেকেন্ড। আমরা এখানে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্সটা কি বললাম, আমরা এখানে বললাম দ্য প্রাইম কন্ডিশন অফ ট্যাক্সিস ইজ দ্য অর্গানিজম হ্যাজ mortality and demonstrated guided movement towards for away from the stimulus source। তাদের যে এখানে যে স্টিমুলাস যে সোর্স, মানে আমরা যেটা বলি যে তার যে উদ্দীপক, হ্যাঁ, এই যে স্টিমুলাস, এই স্টিমুলাসের সোর্সের দিকে তারা কি করে মুভমেন্ট করে ডেমনস্ট্রেটিভ গাইডেড দ্বারা, এবং তাদের যে প্রাণ যে কন্ডিশন, এটা অর্গানিজমের যে প্রাণ কন্ডিশন, যে মোটালিটিটা এখানে বোঝানো হচ্ছে যে প্রাণীদের শুধু উৎস, এখানে সোর্সটাকে ইয়ে করছে মোটালিটি। প্রাণীদের অবস্থানের, তাদের যে দেহের যে চেঞ্জ অবস্থানের যে মানে একজনের সঙ্গে আরেকজনের যে রিলেশনশিপ এবং চেঞ্জের কি, এটা কি করছে বোঝাচ্ছে আর কি মোটালিটিটা। এরপর নাম্বার 3 কি বোঝাচ্ছে, ইট ইজ নন ডিরেকশনাল চেঞ্জ, মানে নন ডিরেকশনাল চেঞ্জ ইন অ্যাক্টিভিটি রেসপন্স টু আউটার স্টিমুলাস। হ্যাঁ, তাদের যে জীবের ক্ষেত্রে এটি। এরপরে নাম্বার 4 আছে দ্য ডিরেকশন অফ মুভমেন্ট অলওয়েজ প্রপোর্শনাল টু স্টিমুলাস ফোর্স। তাদের উৎসের দিকে, তাদের যে এটা কি বোঝাচ্ছে, তাদের সোর্সের দিকে আর কি। মোটালিটি সঠিক কি, এটা আমি দেখতে পাচ্ছি না। মোটালিটি মিনিং, সঠিক মিনিংটা আমি ভুলে গেছি, এটা আমি নেক্সট ক্লাসে বলে দিব তোমাদের। এরপর তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাক্সিস আমরা যেটা জানলাম, ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাক্সিস এর এটা এখন আমরা জানবো টাইপ অফ ট্যাক্সিস। টাইপ অফ ট্যাক্সিস এ আমরা যেটা জানবো, টাইপ অফ ট্যাক্সিস আসলে অনেক ধরনের, তার যে সোর্স আছে এই সোর্সের উপরে বেসিস করে টাইপ অফ ট্যাক্সিস আমরা দেখেছি যে তোমাদের বইয়ে প্রায় কয়টা দেওয়া আছে টাইপ অফ ট্যাক্সিস, এবং প্রায় 10টা ট্যাক্সিস দেওয়া আছে, এবং এই ট্যাক্সিস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ কোশ্চেন। হ্যাঁ, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ কোশ্চেন। তাহলে ফার্স্ট যে আমরা যে টাইপস জানবো সেটা কি, ফটোট্যাক্সিস। ফার্স্ট টাইপ কি, ফটোট্যাক্সিস। এরপর আছে আমাদের থার্মোট্যাক্সিস, কেমোট্যাক্সিস। আমি কিন্তু এখান থেকে তোমাদের ইয়াতে এমসিকিউ কোশ্চেন দিয়েছিলাম আর কি। এরপর আছে থিগমোট্যাক্সিস, হাইড্রোট্যাক্সিস, আমাদের আছে অ্যানিমোট্যাক্সিস, রিওট্যাক্সিস, জিওট্যাক্সিস, গ্যালভানোট্যাক্সিস, আর একটা কি আমাদের লাস্ট হলো ফোনোট্যাক্সিস। তাহলে আমরা টাইপ অফ ট্যাক্সিসে দেখতে পাচ্ছি যেখানে আমাদের প্রায় 10 টাইপস দেওয়া আছে। আর এই যে 10 টাইপস যে ট্যাক্সিস দেওয়া আছে, ফার্স্ট ট্যাক্সিস নেম কি, ফটোট্যাক্সিস। ফার্স্ট কি, ফটোট্যাক্সিস। এরপর সেকেন্ড হলো আমাদের সেকেন্ড হলো থার্মোট্যাক্সিস। থার্ড কি, হাইড্রো থার্ড হলো কেমোট্যাক্সিস। থার্ড কি, কেমোট্যাক্সিস। এরপরে আছে ফোর্থ হলো থিগমোট্যাক্সিস, ফাইভ হাইড্রোট্যাক্সিস, সিক্স হলো অ্যানিমোট্যাক্সিস, সেভেন রিওট্যাক্সিস, এইট হলো জিওট্যাক্সিস, নাইন গ্যালভানোট্যাক্সিস, 10 হলো কি আমাদের ফোনোট্যাক্সিস। তাহলে আমরা যে 10 যে ট্যাক্সিস আছে, আমরা এই ট্যাক্সিস গুলো কি করব, ভালো করে তাদের নামগুলো মনে ম্যাম রাখবো। 11টা আছে, কন্ডিশনাল ট্যাক্সিস আছে দেখেন। তোমাদের আরেকটা ট্যাক্সিস আছে তাই না, কন্ডিশনাল ট্যাক্সিস। হ্যাঁ, নতুন আরেকটা অ্যাড হয়েছে, সেটা হলো কন্ডিশনাল ট্যাক্সিস। আরটা কি, কন্ডিশনাল ট্যাক্সিস। আরো ট্যাক্সিস আছে জানো, যেমন স্টোর ট্যাক্সিস আছে, সে নামগুলো দেয়নি এখানে। অনেক ট্যাক্সিস আছে, আরো ক্লিনো ট্যাক্সিস আছে, টেলো ট্যাক্সিস আছে। ও, এগুলো তোমাদের নিচে দিয়েছে ক্লিনো ট্যাক্সিস। হ্যাঁ,
মেনোট্যাক্সিস এগুলো নিচে দিয়েছে আবার। তাহলে আমরা on the basis of stimulus scientists recognize different type of taxis কি এটা হলো প্রথমে ফার্স্ট আমরা যেটা জানলাম ফটোট্যাক্সিস, থার্মোট্যাক্সিস, নাম্বার 3 কেমোট্যাক্সিস, নাম্বার 4 থিকোট্যাক্সিস, হাইড্রোট্যাক্সিস, অ্যানিমোট্যাক্সিস, রিওট্যাক্সিস, জেনোট্যাক্সিস, গ্যালভানোট্যাক্সিস, ফোনোট্যাক্সিস আর একটা হলো কন্ডিশনাল ট্যাক্সিস। তাহলে therefore today we learned কি ফার্স্ট কি innate behavior, তারপরে টাইপ অফ innate behavior, ক্যারেক্টারিস্টিক্স অফ innate behavior, সেকেন্ড হলো এক্সাম্পল অফ innate behavior এ যে এখানে দেখেছি যে ট্যাক্সিস, রিফ্লেক্সেস আর একটা কি ইনস্টিংক্টস। আমরা ফার্স্ট স্টার্ট করেছি কি ট্যাক্সিস, তাহলে ট্যাক্সিসে আমরা ডেফিনেশন জেনেছি এবং ট্যাক্সিসের ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাক্সিস পড়েছি। এরপরে আমরা যেটা পড়েছি যে টাইপ অফ ট্যাক্সিস, আর টাইপ অফ ট্যাক্সিসে আমরা দেখেছি যে 11 টাইপ। হ্যাঁ, 11 টাইপ মোটামুটি আমরা ব্রেনে সেভ করে নিয়েছি। তাহলে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ম্যাম। আসসালামু আলাইকুম। দোয়া করবেন ম্যাম। হ্যাভ আ আসসালামু গুড ডে। আলাইকুম মিস। কিরি আমরা 21 জন ক্লাসে ছিলাম, মিস মাত্র কই মিস? 3 জন। ভাই রে ভাই, আল্লাহ, 3 জন না তো, ছিল তো আরো বেশি। ছিল কতজন বলতেছি, টাটা। এই 5 জন নাবিল, ছিল। তুই আসলে বায়োলজি নিয়ে রিসার্চ করতেছস? আরে না, দুষ্টামি করছি। ও, আর শোনন বলতেছিল তখন আমার মনে হচ্ছিল আমার কথা বলতেছিল অন্যভাবে। না, কারণ আমিও কেন